হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সাইবার সিকিউরিটি জগতের কমন একটি অ্যাটাক নিয়ে, যেটা সাইবার সিকিউরিটি ওয়ার্ল্ডে খুবই সাধারণ। আজকে আমরা ডিডোস অ্যাটাক নিয়ে কথা বলবো। ডিডোস অ্যাটাকের ফলে ওয়েবসাইট টেকডাউন করা সম্ভব, অনলাইন সার্ভিসগুলো বন্ধ করে দেওয়া সম্ভব। এক্স্যাক্টলি ডিডোস অ্যাটাক কী এবং কিভাবে কাজ করে সে বিষয়ে জানবো। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান এবং ইথিক্যাল হ্যাকিং কোর্সের কোর্স মডিউল দেখতে চান, তাহলে আমাদের গ্রুপের প্রথম পোস্টটিতেই পেয়ে যাবেন। গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডিডোস অ্যাটাকের পূর্ণরূপ হল ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস। কল্পনা করুন, আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন, সেখানে হাজার হাজার গাড়ি পার হওয়ার চেষ্টা করছে। একই সময় রাস্তায় জ্যাম হয়ে যায় এবং কেউ নাড়াচাড়া করতে পারে না। সেরকম ডিডোস অ্যাটাকের মাধ্যমে হ্যাকার ওয়েবসাইট টেকডাউন করার জন্য মাল্টিপল ট্রাফিক একই সাথে সেন্ড করে। ওয়েবসাইটের ধারণ ক্ষমতার বাইরে চলে গেলে ওয়েবসাইট আর লোড নিতে পারে না, যার ফলে ওয়েবসাইট ডাউন হয়ে যায় এবং কোনো ইউজার ওয়েবসাইটের কোনো ইনফরমেশন দেখতে পায় না। এখন প্রশ্ন আসতে পারে, কিভাবে মূলত অ্যাটাকাররা এই সমস্ত ট্রাফিক তৈরি করে। বড় ধরনের অ্যাটাকের জন্য মূলত তারা বটনেট ব্যবহার করে থাকে। বটনেট হলো কম্পিউটার এবং ডিভাইসগুলোর একটি নেটওয়ার্ক যা ম্যালওয়্যার দ্বারা সংক্রমিত হয়েছে, যার ফলে হ্যাকার অন্য কোনো নেটওয়ার্কের ডিভাইসগুলো ব্যবহার করে ট্রাফিক সেন্ড করতে পারে কাঙ্ক্ষিত ওয়েবসাইটে। যেহেতু বটনেট ব্যবহার করে অসংখ্য ডিভাইস কন্ট্রোল করা সম্ভব, সেহেতু হ্যাকার প্রচুর পরিমাণ ট্রাফিক সেন্ড করে কাঙ্ক্ষিত ওয়েবসাইটে এবং ওয়েবসাইটটি ডাউন করে দেয়। আসুন কিছু অ্যাটাক সম্পর্কে জানি। ভলিউম বেসড অ্যাটাক। এই ধরনের অ্যাটাক প্রচুর পরিমাণ ডেটা পাঠিয়ে নেটওয়ার্ককে আচ্ছন্ন করার চেষ্টা করে। যেমন অনেক গাড়ি একসাথে চললে অনেক সময় রাস্তায় জ্যামের সৃষ্টি হয়। এই অ্যাটাকের মূল উদ্দেশ্য হলো সমস্ত ব্যান্ডউইথ ব্যবহার করা, যাতে কেউ ওয়েবসাইটটি ব্যবহার করতে না পারে। প্রোটোকল বেসড অ্যাটাক। নেটওয়ার্ক প্রোটোকলের দুর্বলতা কাজে লাগিয়ে এই অ্যাটাকটা দেওয়া হয়। অ্যাটাকার প্রচুর পরিমাণ সিঙ্ক রিকোয়েস্ট পাঠায়, যার ফলে টিসিপি হ্যান্ডশেক প্রক্রিয়া শুরু করে, কিন্তু এই প্রক্রিয়া কখনো সম্পন্ন হয় না। এই অ্যাটাকের ফলে সার্ভারের ক্ষমতা প্রতিক্রিয়াহীন হয়ে পড়ে এবং ভ্যালিড ইউজারের সার্ভার অ্যাক্সেস করা প্রতিরোধ করে। অ্যাপ্লিকেশন লেয়ার অ্যাটাক। এই অ্যাটাকের ক্ষেত্রে অ্যাটাকার একটি ওয়েবসাইটের নির্দিষ্ট ফাংশনগুলিতে ফোকাস করে, যেটা হতে পারে লগ ইন পেজ কিংবা সার্চ বার। অতিরিক্ত ট্রাফিক সেন্ড করার কারণে অ্যাটাকার সার্ভারকে ওভারলোড করে দেয়, যার ফলে নির্দিষ্ট ফাংশনগুলো কাজ করে না। অ্যাজ এ রেজাল্ট লেজিটিমেট ইউজার সাইটটি অ্যাক্সেস করতে পারে না। এই অ্যাটাকগুলো স্পেশালি ড্যামেজের জন্য করা হয়, কারণ এই ফাংশনগুলোর সাথে ওয়েবসাইট ইউজারদের গুরুত্বপূর্ণ তথ্য জড়িত থাকে। এখন ডিডোস অ্যাটাকের প্রোটেকশন সম্পর্কে কথা বলা যাক। দেয়ার আর ফিউ ওয়েজ ইউ ক্যান ডিফেন্ড অ্যাগেইনস্ট ডিডোস অ্যাটাক। প্রথমত, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ইউজ করতে পারেন, যেটা হচ্ছে সিডিএন। এটি আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো অনেকগুলো সার্ভারে ছড়িয়ে রাখে। যখন একটি সার্ভারে অ্যাটাক দেওয়া হয়, ট্রাফিকগুলো সিডিএন রিডাইরেক্ট করে অন্য সার্ভারে পাঠিয়ে দেয় এবং এটা ইনশিওর করে যে আপনার সাইটটি অ্যাক্সেসযোগ্য থাকবে। সিডিএন ব্যবহার করার ফলে আপনার সাইটের উপর চাপ কমে যায় এবং সাইটের পারফরমেন্স অ্যান্ড অ্যাভেলেবিলিটি ঠিক থাকে। রেট লিমিটিং। রেট লিমিট করা থাকলে কোনো ইউজার বা কোনো আইপি অ্যাড্রেস থেকে একই সময় যদি একাধিক রিকোয়েস্ট সার্ভারে সেন্ড করা হয়, তাহলে সেগুলোকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। লিমিট যদি সেট করা থাকে, তাহলে ট্রাফিকগুলো ব্লক করে দেওয়া যাবে এবং শুধুমাত্র ভ্যালিড ইউজার সাইটটি অ্যাক্সেস করতে পারবে। এই পদ্ধতিটি ব্রুট ফোর্স অ্যাটাক এবং ডিডোস অ্যাটাকের বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর। ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল বা ওয়াফ। ওয়েবসাইটে ফায়ারওয়াল ব্যবহার করলে সার্ভারে ট্রাফিক পৌঁছানোর আগে সেগুলোকে ফিল্টার করা হয়, যার ফলে ম্যালিশিয়াস ট্রাফিকগুলো সার্ভারে প্রবেশ করতে পারে না। ফায়ারওয়াল সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, তাহলে আই বাটনে ক্লিক করতে পারেন। ট্রাফিক মনিটরিং। আপনার ওয়েবসাইটের ট্রাফিকগুলো মনিটর করুন। যদি ম্যালিশিয়াস কিছু দেখতে পান, তাহলে অবশ্যই বুঝবেন এটা কোনো অ্যাটাকের লক্ষণ। সংক্ষিপ্তভাবে বলতে গেলে ডিডোস অ্যাটাক অনেক শক্তিশালী, কিন্তু যদি আপনি সতর্ক থাকেন, তাহলে আপনি আপনার ওয়েবসাইটটি প্রোটেক্ট করতে পারেন। If you found this video helpful, don't forget to subscribe and leave a comment any questions you might have. Thanks for watching.